এই যে আমাদের এক ভাই নাম কি রফিকুল ইসলাম। এই যে রফিকুল ইসলাম ভাই, ওনার হলো ব্রয়লারের শেড আছে, সোনালির শেড আছে, তাই তো? ব্রয়লারের ওনার মোটামুটি এক শেডে আছে 850 আর এক শেডে আছে 550। ওনার সোনালির প্যারেন্ট স্টক আছে 200। তো উনি একজন খামারি। তো রফিকুল ভাই বাসা কোথায় যেন? আমার বাসা হচ্ছে বিরুলিয়াতে। বিরুলিয়া, ওনার সাভারের বিরুলিয়া। তো ওই দিকের আমার আরও কিছু খামার আছে, সবুজ ভাই নামে একজন আছে, ওনারও বড় খামার, উনি মুরগি নিয়ে আসে মাঝে মাঝে। আচ্ছা। তো ওনার হলো ওই যে ব্রয়লারের একটু সমস্যা, যে ওনার দুই একটা কালকে বাচ্চা একটা মারা গেছে, আর একটা হলো ঝুম ধরে আছে। তো এই যে এই পোলট্রিটার এই যে ঝুম ধরে আছে, তো উনি একটু দেখার জন্য নিয়ে আসছে যে আসলে ওনার কি কারণে এরকম হচ্ছে। তো আমরা একটু পরে আমরা দেখবো, আরও ইয়া করব। তো হলো ওনার হলো কতদিন থেকে আপনি করেন এটা? এটা স্যার 4 বছর। এই যে উনি 4 বছর ধরে উনি খামার করতেছে, তারপরেও এখনও পর্যন্ত উনি সঠিকভাবে রোগটা নির্ণয় করতে পারে না। কিন্তু যারা খামারি আছেন তাদের আসলে জানা দরকার, যেহেতু ব্রয়লার একটা কিন্তু লাভজনক বিজনেস যদি আপনি ব্রয়লার বাঁচাইতে পারেন। কিন্তু সমস্যা হলো সবাই লস করে একটাই কারণ, সেটা হলো যে এই যে 15 দিন পরে যায় হুটহাট লাভ দিয়ে মারা যাবে, অর্থাৎ মুরগি ঠান্ডা লেগে থাকে, গ্রোথ আসে না, এই জন্য মূলত মারা যায়। তো আশা করা যায় যে আপনারা যদি ভালোভাবে ম্যানেজমেন্ট শিখেন, শীতকালে ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি রোগ সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে অবশ্যই আপনারা এটাতে সাকসেসফুল হতে পারবেন। তো আমরা দেখলাম যে একটু ঠান্ডা আছে, এই যে ঘর 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 শব্দ করতেছে। আপনারা যারা খামারি করে এটা লক্ষ্য করতে পারেন, হাত দিলেই বুঝতে পারবেন যে মুরগির জ্বর চলে আসছে। পাশাপাশি হলো আস্তে করে শ্বাস প্রশ্বাসও তার শব্দ হয় একটু একটু। এভাবে বুঝতে হবে যে এটা মূলত ইনফেকশাস ব্রঙ্কাইটিস। আপনাদের ধারণা দিই, ইনফেকশাস ব্রঙ্কাইটিস, আর এই ব্রঙ্কাইটিসের সাথে কনকারেন্ট হিসেবে আরেকটা ডিজিজ থাকে, সেটার নাম হলো ইনফেকশন নেফ্রাইটিস ভাইরাস। তো ওই নেফ্রাইটিস এবং ব্রঙ্কাইটিস একসঙ্গে হয়। তো এর এখনও সেরকম অত বেশি ঠান্ডা নাই, তো তবে ভিতরে কফ জমা হয়ে আছে। তো আমরা মূলত বিশেষ করে যদি ভাইয়ের ভ্যাকসিন, কী কী ভ্যাকসিন করছিলেন আপনি? রানীক্ষেত আর গাম্বুরা। শুধু রানীক্ষেত আর গাম্বুরা ভ্যাকসিন করছেন, কিন্তু আমি আপনাকে ভ্যাকসিন শিডিউল দিয়ে দিব। এরপরে থেকে এই ভ্যাকসিন শিডিউল মেনটেন করবেন, বুঝছেন না? কোন কোম্পানির ভ্যাকসিন করেন? এটা করছিলাম রফিক মেডিসিন। রফিক মেডিসিনের করছেন, আচ্ছা যাই হোক। এরপরে রফিক মেডিসিনেরও ভালো, বাট পাশাপাশি আমি ভ্যাকসিন শিডিউল দেবো, এমএসডির ভ্যাকসিন করবেন। পাশাপাশি এই যে ঠান্ডা যেটা লাগে, এই ঠান্ডার জন্য আলাদা একটা দিব, ইনফেকশন ব্রঙ্কাইটিস IV491, এই ভ্যাকসিনটা করবেন, বুঝছেন? এই ভ্যাকসিনগুলো যখন করবেন তখন দেখবেন যে আপনার মুরগির ঠান্ডা কম লাগবে, আর যদি ম্যানেজমেন্টটা ভালোভাবে নেন, বুঝতে পারছেন? ইনশাল্লাহ আমি আপনাকে এগুলো সব বলে দিব না কীভাবে ম্যানেজমেন্ট নেবেন। তো যেহেতু আপনি একটা বড় খামারি, আশা করি যে আপনারা এই উদ্যোক্তারা আপনারা টিকে থাকেন এবং আপনাদের মাধ্যমেই এই দেশেতে এই সেক্টরটা বেঁচে থাকবে, বুঝতে পারছেন? আপনারা যদি চলে যান তাহলে তো এই সেক্টরের করুণ দশা হবে, সব কর্পোরেটের কাছে চলে যাবে। তো আশা করা যায় যে আপনারা এগুলো শিখার মাধ্যমে এবং আপনারা ইয়ে থাকবেন। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার এত দূর থেকে কষ্ট করে আসার জন্য। স্যার আপনাকেও ধন্যবাদ। ওকে ওকে, ঠিক আছে, চলেন আমরা ভিতরে যাই।